গুড মর্নিং। আজকে আমি চলে যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার পুরো পরিবারকে নিয়ে। জায়গাটার নাম হলো বেদম ইকো ভ্যালি রিসর্ট। এই জায়গাটা হচ্ছে কোন্নগর কানাইপুরের থেকে একটু আগিয়ে। এই জায়গাটায় যাওয়ার জন্যে আমরা সকাল সকালই বেরিয়ে পড়ি, দেখতেই পারছো এই ভিডিওতে। সো ফাইনালি আমরা চলে এসেছি বেদম ইকো ভ্যালি রিসর্টে। চারিদিকে গ্রাম্য পরিবেশের মাঝখানে সুন্দর আকৃতিতে তৈরি হয়েছে এই রিসর্টটা। এই রিসর্টের বাইরেটা খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। আশেপাশে গ্রামের পরিবেশ, চারিদিকে ক্ষেত, আরও অনেক কিছু, কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করে বানানো হয়েছে এই রিসর্টটা।
ওয়াটার্স দেওয়া হয়েছে। এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া হয়েছে, আর এখানে আমাদের গ্লাস দেওয়া হয়েছে ফুললি স্যানিটাইজ, দেখতেই পাচ্ছেন লেখা আছে। এখানে চা বানানোর সব আইটেম দেওয়া হয়েছে, এখানে কফি, টি, এভরিথিং দেওয়া হয়েছে। এখানে কাপ, ডিশ সব দেওয়া হয়েছে। এটা একটা সাইড টেবিল। এছাড়াও এখানে একটা ফ্রিজ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন ছোট্ট ফ্রিজ, মিনি ফ্রিজ। ফ্রিজটা খুললে, ফ্রিজটা চালু হয়ে গেছে, আমার একটা জিনিসও রাখা হয়ে গেছে। এই একটা স্পেস জিনিসপত্র ঢোকানো। এই একটা ডাস্টবিন। এই সামনে একটা জানলা, যেটা দিয়ে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। এই একটা ঘড়ি আছে, ঘড়িতে এখন 2টো বাজে। এই একটা পাখা, এই একটা টেলিফোন। এখানে এখন এই পুটলু আমার খেলছে। আর এই একটা এসি, এই একটা বেড। দুজন একটা বাচ্চা নিয়ে বেশ ভালোভাবেই শোয়া যায়, বেডটা বেশ পরিষ্কার। এখানে আমাদেরকে টাওয়েলস দেওয়া হয়েছে, 4টে টাওয়েল। আর একটা সাইড টেবিল, এখানে একটা টিভি, টিভির সাথে সেট টপ বক্স। আক্রমণ করা হচ্ছে সেটাকে কার্যত অস্বীকার করতে দেখতে পাওয়া গিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে। যদিও এখানে একটা আয়না, ড্রেসিং টেবিল। বারবার ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই একটা আলমারি, হচ্ছে অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে হয়নি। আলমারির ভেতর জিনিসপত্র রাখা শুরু হয়ে গেছে। এই চাদর, যখন আজকে তার চার্জশিট পেশ করেছিলেন তার উল্লেখ করেননি। এই একটা ড্রয়ার, এই একটা হেয়ার ড্রায়ার। এই আরো জিনিসপত্র রাখার জায়গা। বড় আলমারি, একটা ডোর। এটা হচ্ছে বাথরুমটা। এখানে একটা বড় আলমারি, একটা আয়না দেওয়া হয়েছে, একটা ট্যাপ কল, বেসিন এটা, আর ব্রাশ করার সমস্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। এটা একটা চিরুনি দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে যেহেতু আমরা 4 জন, তাই 4টে ব্রাশ। এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশের সেট, আর এখানে একটা টাওয়েল। এখানে একটা গাউন দেওয়া হয়েছে। এই আরেকজনকে দেখো, উকি মেরে মেরে দেখছে। এটা হচ্ছে বেশ সুন্দর একটা বাথটাব, নিট অ্যান্ড ক্লিন বাথটাব। এখানে বসে চান করা যায়। এটা হচ্ছে সিট, আশা করি জানেন কিসের সিট এটা, আমাকে আর ডিফাইন করতে হবে না। এটা হচ্ছে পেপার, বাথরুমের সমস্ত সরঞ্জাম। আর এটা হচ্ছে শাওয়ার, এটা হচ্ছে শাওয়ারের কল, এটা শ্যাম্পু, বাকেট, মগ। বাথরুমটাও বেশ সুন্দর। এগুলো হচ্ছে সুইচ। সুইচটাও ভালো, পয় পরিষ্কার বাথরুমটা, বেশ নিট অ্যান্ড ক্লিন। হাইজিনটা এরা খুব ভালোই মেনটেন করছে। এখানে একটা ডাস্টবিনও আছে। হ্যালো গাইজ, আমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন অলরেডি বাড়ির ড্রেসে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পুলে চান করতে। এইখানে একটা সুন্দর পুল আছে, পুলে চান করতে যাচ্ছি, তার জন্য এই গেট আপে এসে গেছি। আর বাকি দুজন অলরেডি বাথরুমে ঢুকে গেছে, ওরা বেরোলে আমরা এখন পুলে গিয়ে 8 ঘন্টা একটু টাইম স্পেন্ড করব। টাইম স্পেন্ড করে এসে তারপরে একটু চেঞ্জ করে দেন আমরা লাঞ্চে যাব।
আর যেতে যেতে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানকার সুন্দর পরিবেশ। বাইরেটা যেমন গরম, ভেতরটা তেমনই ঠান্ডা, মনে হচ্ছে আমরা কাশ্মীরে আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কাশ্মীরে নেই, আমরা কলকাতায় আছি। কলকাতায় কোথায় আছি? কলকাতায় আমরা বেদম ইকো ভ্যালি রিসর্টে আছি। আর রুমটা একদম চিল হয়ে গেছে, পুরো কুল চিল বলে না, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আমার রুমটা তাই হয়ে গেছে। ঠিক আছে, আর আরেকজনকে দেখাচ্ছি, মহারাজকে, যে এখন আরাম করছে, দেখবে আমাদের মহারাজ, তাই না মহারাজ বাবা? এই যে এরই দিন। সো এবার আমরা বেরোচ্ছি চান করতে, পুলে যাচ্ছি চান করতে, দেখতেই পাচ্ছ গেট আপে রেডি। আর আমার সাথে এই যে বাকি দুজনও রেডি। আমরা এখন চান ঠান করে আসি, আনন্দ করতে যাচ্ছি আজকে অনেক দিন পরে। বাইরেটা পুড়ছে পুরো গরমে, এখানে এসে মনে হচ্ছে সামার্স এসে গেছে, সত্যি কথা। আর ভেতরটা পুরো মনে হচ্ছে কাশ্মীর। সো চলো যাওয়া যাক চান করতে। এই যে আসছে। এই আমাদের রুম বন্ধ করলো, অন্যদের রুম যায় না, শঙ্খ চিল আমাদের রুমের। বসবার জায়গা আছে এখানে, স্লিপ দোলনা অনেক ছোট ছোট বাচ্চাদের রাখা আছে। এই একটা দোলনা, ওই একটা স্লিপ। এখানে অনেক গাছের অনেক বিভিন্ন বিভিন্ন নাম আছে, যেরকম একটা হচ্ছে শিরহাস, আর একটা গাছের নাম দেখাই, বিভিন্ন গাছের বিভিন্ন বিভিন্ন নাম আছে। একটা হচ্ছে হিমসাগর, এই দেখুন হিমসাগর গাছ। আর একটা দোলনা আছে, ওই দোলনাটার ব্যাপারে আপনাদের একটু বলি। এই দোলনাটা দেখে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কেন, এই যে দেখুন দোলনাটা যেরকমভাবে গাছে বাঁধা, এরকম অনেক দোলনায় এরকম দোলনায় দোলনা বেঁধে গাছের সাথে আমাদের বাবা আমাদেরকে ছোটোবেলায় চড়াতো দোলনা। তো এখানে ন্যাচারালিটিটা আপনারা বেশি পাবেন, যেটা আমি এখানে ফিল করতে পারছি। আচ্ছা এবার যাচ্ছি, আপনাদেরকে দেখিয়েছি, এবার আমি যাচ্ছি সুইমিং পুলে চান করতে। আমার বাড়ির লোক এগিয়ে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছিলাম আপনাদের সাথে কথা বলতে গিয়ে। সো আমি এখন পুলের দিকে যাচ্ছি। মোটামুটি হাফ মাইন্ড রিল্যাক্স তো আমার হয়েই গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি পুল সাইডটা কেমন হয়, কেমন এখানকার পুল সাইডটা বানানো দেখাই। আমি তো ঢোকা মাত্রই দেখেওছি, ছবিও তুলেছি কয়েকটা, আপনাদের দেখাই। সো এটা হচ্ছে পুল সাইডটা, দেখতেই পারছো সবাই চান করছে, মানে আমরাও চান করবো এখানে। এখানে একটা বসবার জায়গা, এই একজন নামলো আমাদের মধ্যে।
গাইস, আমরা এখন দেখতেই পাচ্ছ চান টান করে রেডি হয়ে গেছি, ঠিক আছে। জলের বোতল। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আমরা এইমাত্র পুল সাইডে ধামাল করে আসলাম, খুব নাচানাচি করলাম, আর সত্যি কথা বলতে গলা বসে গেছে একদম, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, এইসব বেরোচ্ছি এখন। দেখাবো লাঞ্চের মেনুতে কি আছে। খুব মজা করেছি সত্যি কথা বলতে, পুলে অল্প সময়ের জন্যই গেলাম কিন্তু খুব মজা করেছি। এবার যাচ্ছি হচ্ছে লাঞ্চে, তো দেখাচ্ছি তোমাদেরকে লাঞ্চে আমাদের জন্য কি কি মেনু সেট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আজকে খাবারের মেনুতে আছে হচ্ছে ভাত আছে, পাঁপড় রয়েছে, এদিকে ঢোকার ডালনা, চিকেন। আমরা তো সবাই থালি সিস্টেম নিয়েছি, তো থালির মধ্যে যে যে জিনিসগুলো দিয়েছে একটা একটা করে দেখাচ্ছি। ডালনা, ঢোকার ডালনা, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে পায়েস, মিষ্টি, এটা হচ্ছে একটা ঝুল ভাজা মতো দিয়েছে, একটা ডাল দিয়েছে উইথ পানির দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে, আর একটা হচ্ছে এঁচড়ের তরকারি। মানে একটা ভুড়ি বছরে খাওয়ার দিয়ে একটা দুপুরবেলা খাওয়ার জন্য বেশ যে যে আইটেমগুলো লাগে সবই দিয়েছে। তো স্টার্ট করি আস্তে আস্তে। মাংস, হ্যাঁ ধোকা, হ্যাঁ কাঁঠালের তরকারি, হ্যাঁ ডাল, চাটনি, হ্যাঁ পাঁপড়, দই, হ্যাঁ, আচ্ছা, আর ভাত। ভাত আর লেবু লঙ্কা। আচ্ছা, দুপুরবেলাটা এইটাই তোমার আইটেম? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, খাওয়া স্টার্ট করো। আমার বাবার কথাটা শুনলে, দিদির কথা শুনলে, এবার আমার কথা শোনো। আজকে আমার খাবার আইটেম যেগুলো যেগুলো আছে, আমি যেই থালিটা নিয়েছি সেটার মধ্যে আছে হচ্ছে ডাল, ভেজ ডাল, এঁচড়, ধোকা, এদিকে চিকেন, এদিকে চাটনি, আর এদিকে দই, আর রসগোল্লা, আর পাঁপড়, আর সরু চালের ভাত। শুধু দিদি নিয়েছে পাবদা সর্ষে, যেটা আমি অ্যালার্জির চক্করে খেতে পারি না, বাট আমার খুব ফেভারিট। এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। তো আমরা এখন খাওয়া স্টার্ট করছি, ঠিক আছে। তোমরাও আমাদের সাথে সাথে লাঞ্চ করো, হ্যাঁ। আর খাবারের কোয়ান্টিটি কেমন, খাবার কীরকম, সেটা তোমাদেরকে আমি খাবার খেয়ে দিয়ে বলতে পারবো। বল এখানকার প্রত্যেকটা খাবার খুব ভালো। এরা হচ্ছে সবার টেস্টটাকে মেনটেন করে একটা প্রত্যেকটা তরকারি যে রান্না করে, যে প্রত্যেকটা তরকারি রান্নাটাকে টেস্ট বজায় রেখেছে। যেমন খুব মিষ্টিও না, আর যেটাকে আমরা জেনারেলি জানি ঢোকার ডাল, এঁচড়ের তরকারি, এগুলো একটুখানি স্পাইসি বা মশলাদার, একটু ঝাল ঝাল না হলে, আমরা তো জেনারেলি বাড়িতে যেরকম খেয়েছি সেরকম, কিন্তু এইখানে এসে বুঝলাম যে ওগুলো বিনা ঝাল ছাড়াও রান্না, কিন্তু এত সুস্বাদু রান্না হয় আমরা না খেলে বুঝতে পারি না। সত্যিই অসাধারণ। মানে আমার বাচ্চাও পর্যন্ত এই ঢোকার ডালনাটা খেয়ে একদম তৃপ্তি। মানে আমি নিজে একদম নিশ্চিন্তে ওকে ওই খাবারটা খাওয়াতে পেরেছি। ঢোকার ডালনাটা একদম ঝাল ছাড়া এতটা সুন্দর রান্না হয়ও যে এই স্পাইসেস ছাড়া আমি জানতাম না। আমি জেনারেলি বাড়িতে ঢোকার ডালনা স্পাইসেস দিয়ে, মশলা দিয়ে, ঝাল দিয়ে ওরকমভাবেই খেয়েছি। তো ওরকম ছাড়াও যে এত সিম্পলভাবে রান্নাটা হয়, সব থেকে বেশি আমার ভালো লেগেছে ঝাল ছাড়া। এটা আমার খুব ভালো লেগেছে। আমাদের মতো যারা ফিগার কনসিয়াস বা একদমই শরীর অসুস্থ, যারা ঝাল খেতে পারে না, আমি যেরকম একদমই ঝাল খেতে পারি না, যাদের স্পাইসেসের সমস্যা আছে, মশলাদার খাবার খেতে পারে না, তাদের জন্য এই সব এখানে যে আইটেমগুলো এরা বানিয়েছে, এটা হচ্ছে কমন আইটেম সবার জন্য। আমরা যে থালি নিয়েছি, সবাই এরকম আইটেমের মধ্যে এই ধরনের আইটেম যেগুলো ওরা কমন কিছু রেখেছে, সেটা সত্যিকারের সবাই খেতে পারে, বাচ্চা, বয়স্ক, বুড়ো, জোয়ান, সবাই। আমার তো আমরা এখন লাঞ্চে বসে গেছি, আর আমার হাতে খাওয়া শেষ প্রায়। খাবারটা সত্যি কথা বলতে খুবই টেস্টি, মানে বেশি স্পাইসিও না, যেরকম আমার দিদি বললো আর কি, বেশি স্পাইসিও নয়। আর মানে খেয়ে মোটামুটি শরীর খারাপ হবে না। আমরা যে এতটা জার্নি করে এলাম, আমাদের খেয়ে কোনো মানে ওই জ্বালা পোড়া বা ওরকম কিছু অ্যাসিডিটি এরকম কিছুই লাগছে না। ভালো খাবারটা, টেস্টটাও ভালো, ফ্রেশলি বানিয়েছে, কোয়ান্টিটিটাও মোটামুটি খারাপ না। আজকের দিনটা ভালো কাটলো, দেখি
ডিনারটা কেমন আছে, ইভিনিং স্ন্যাক্স বাকি আছে, এখনও চিকেন বাকি আমার, এখনও সুইট ডিশ বাকি আমার। সো ওটা খাই, খেয়ে আপনাদেরকে আপডেট দিই। এটুকু বলতে পারি, আমার যেরকম আমার দিদি বললো সেম, আমারও বক্তব্য সেম। খেয়ে আপনাদেরও, আপনারা এখানে 1-2 দিনের জন্য ঘুরতে আসতেই পারেন, আর বেশি রিচ খাবার পাবেন না, যেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। আমার তো সর্দি মুখ, কিন্তু সর্দি মুখে আমার এই খাবারটা খেয়ে এত ভালো লাগছে, মানে বেশি ঝালও না, কিন্তু মোটামুটি ঠিকই আছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি এখন আছি হচ্ছে বেদম ইকো ভ্যালি রিসর্টে। এখন সন্ধ্যার সময়টা, আমি একটা দোলনায় বসে বসে আপনাদের সাথে কথা বলছি। আর সত্যি কথা বলতে জায়গাটা খুবই ভালো। ইভেন রাত্রেবেলাটা এইখানটা খুবই নিস্তব্ধ। আমাদের যে রিসর্টটা, মানে যেই রুমটা আমরা পেয়েছি, এটা মোস্টলি আমরা তোমার ব্যাকইয়ার্ডের দিকে, মানে রিসর্টের ব্যাকইয়ার্ডের দিকে পেয়েছি। তো সেখানে আমাদের একটা সুইট ভাড়া হয়েছে, ওই দিকে হচ্ছে সুইটসগুলো আমি আপনাদেরকে এখনই দেখাবো। আর আমি এখন একটা দোলনায় বসে বসে আপনাদের সাথে কথা বলছি, এই দেখতেই পাচ্ছেন দুলছি আমি। মোটামুটি আজকের দিনটা আমার খারাপ যায়নি। আমরা এখানে 2টোয় এসে পৌঁছেছি। আসার পরে আমরা পুল সাইডে এনজয় করলাম, যেটা সবই ভিডিওস ছবি আপনারা পেয়ে যাবেন, আমার চ্যানেলে দেখতে পাবেন। জায়গাটার ব্যাপারে যদি বলি, জায়গাটা খুবই নিস্তব্ধ, মানে শান্ত প্রকৃতির জায়গা, খুবই গাছগাছরা, নেচার্স, মানে প্রকৃতির মাঝখানে আপনারা একটা দিন কাটাতে পারবেন, যেরকম আমরা কাটাচ্ছি। আমি এখন আছি এটার ব্যাকইয়ার্ডের দিকে। এইখানকার কয়েকটা ভিউজ আপনাদেরকে একটু দেখিয়ে দিই। লাইট, গাছের মধ্যে কিছু সুন্দর টুনি লাইট দিয়ে ঘেরা হয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমি একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। দোলনাটা একটু নড়বড়ে আছে। এই যে এটার দিনের ভিডিওসটাও আপনারা পেয়েছেন, রাতের ভিডিওটাও আপনারা পাবেন। এটা হচ্ছে ওপরে স্কাই ওয়াক, আর এটা হচ্ছে স্লিপ বাচ্চাদের। এখানে এটা হচ্ছে স্কাই ওয়াকের সিঁড়ি, যেটা এখন বন্ধ করা আছে, এখানে এখন ঢোকা যাবে না। ওই দিকে আরও কয়েকটা রিসর্ট সুইটস আছে, একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, খুব সুন্দর করে সাজানো। এখানে একটা দেওয়াল মতো করা, এরকম রিসর্টগুলোতে নিজেদের প্রাইভেট পুলও আছে, দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে আমি নিয়ে যাব রিসর্টের সামনের দিকগুলো। যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে আর একটা বাচ্চাদের খেলনার দোলনা আছে, বসবার অনেক জায়গা আছে। মোটামুটি জায়গাটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে লাইটিং এত সুন্দর করেছে, চোখ ধাঁধানোর মতো লাইটিং।
এখানে একদিন এসে কাটানো যায়, ইভেন কোনো অকেশন হলে, কোনো বিয়ে বাড়ির জন্য এই জায়গাটা ভাড়া নেওয়া যায়। জায়গাটা খুব সুন্দর, মানে সুন্দর বললেও ভুল হবে, খুবই সুন্দর জায়গা, প্রকৃতির সব জিনিসে ঘেরা। এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সামনে, কিন্তু যেতে যেতে আর একটা আপনাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, একটা ছোট্ট কটেজ মতো। এখানে দেওয়ালে চারিদিকে খুব সুন্দর ছবি আঁকা, আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস আপনি খুব ভালো পাবেন এখানে। প্রকৃতির মাঝখানে এরকম আর্টিস্টিক ক্রিয়েটিভিটি আপনি দেখতে পাবেন, যেরকম আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে যারা শিল্প ভালোবাসেন, যারা আঁকতে ভালোবাসেন, তারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। এই দেখুন, এবার আপনাদের আমি আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। কাঠের উপরে বানানো, একটু নড়বড়ে, কিন্তু আরো অনেক ছোট ছোট কটেজ আছে। এখানে দেওয়ালের উপরে খুব সুন্দর পেন্টিংসের কাজ দেখা যাচ্ছে। আর এবার চলে যাই আরো পিছনের দিকে।
এগুলো আরো সুন্দর সুন্দর কটেজ আছে। আরো সুন্দর সুন্দর অন্যান্য কটেজেস। বন্ধুরা, এটা হচ্ছে গেম জোন। গেম জোনের এখানে অনেক গেম জোনস আছে, যেখানে আপনারা ফ্রি টাইমে গেমস খেলতে পারবেন। তার মধ্যে এখানে একটা সুন্দর চেস বানানো আছে, চেস বোর্ড। দেখিয়ে দিই আপনাদের, সুন্দর ব্যাপারটা করেছে। আমি অনেক রিসোর্টে ঘুরেছি, কিন্তু এরকম জিনিস আমি দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম এরকম চেসের খুব সুন্দর সুন্দর গুটিগুলো ক্রিয়েট করা, ফ্রি টাইমে খেলা যায়। দেখতে পাচ্ছেন পুরো বোর্ডটা তৈরি করা হয়েছে, যেরকম চেস ইউজুয়ালি খেলে। আই এম নট সো ফন্ড অফ চেস, বাট এটা দেখে খুব ভালো লাগলো জিনিসটা। এটা সব জায়গায় সচরাচর বানায় না, তো এটা দেখে এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনারাও যদি আসেন এখানে, এই জিনিসটা আপনারাও খেলতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। আমাদের দুর্ভাগ্য এটা যে আমরা মোটে একদিনের জন্য এসেছি, কিন্তু এরপরেও ইচ্ছা আছে এই জায়গাটা দেখে গেলাম অন্তত 2 দিন কাটিয়ে যাবো। জায়গাটা খুবই সুন্দর। দেখলে এবার আপনাদেরকে আমি আরো নিয়ে যাই অন্যান্য গেম জোনসের দিকে দেখাতে। আরেকটা বসার জায়গা। রিসেপশন এরিয়া। গেম জোনের পরে এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমি পুল সাইডে। পুল সাইডটা জাস্ট ওয়াও লাগছে। সকালের দৃশ্যটা তো দেখেছিলাম, বাট রাতে জাস্ট অসাম এক কথায়। লাইটিংয়ে এত সুন্দর লাগছে দেখবার মতো। সো এখন বিকালের সময় আমি এখন পুরো ভ্যালিটা ঘুরে ঘুরে দেখছি, আর পুরো ঘুরলাম। ঘুরে আমার মোটামুটি খুবই ভালো লাগলো জায়গাটা। ডেকোরেশনটা এত সুন্দর করেছে,
মানে যেখানেই তাকাবে সেখানেই মানে চোখ ধাঁধানোর মতো, মানে জাস্ট চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর মানে ভাবে সাজানো রিসর্টটা। আমি পুরো জায়গাটা ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখাবো জিনিসটা। আর তোমাদেরকেও এটাই বলবো, আগেও বলেছি এখনও বলবো, যে তোমরাও যদি ছুটি কাটাতে চাও এই জায়গাটায় আসতে পারো। বেশি দূর না, আমাদের কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা লাগে, মানে আমাদের বাড়ির থেকে টলিগঞ্জ থেকে আমাদের এখানে আসতে 2 ঘন্টা লেগেছে, 2-2.5 ঘন্টা লেগেছে। তো 1-2 দিন এখানে কাটিয়ে নিজের মাইন্ড রিল্যাক্স করতে যদি চাও, তাহলে আমি বলবো এই জায়গাটা একদম কারেক্ট, আশ্রয় যায় জায়গাটা। এবার আমি যাচ্ছি হচ্ছে আমার ঘরের দিকে। আমি এমনি একা ঘুরতে বেরিয়েছিলাম, কেন সবাই ঘুমাচ্ছিল, আমার ভাল লাগছিল না ঘরে, তাই একটুখানি ঘুরলাম জায়গাটা। আবারও বেরোবো ওদের সাথে, তো যাই, দেখা হচ্ছে। এমন বল ছুঁড়েছে, বাবা বাবা, মারো মারো মারো। এই জোরে জোরে ফেলছিস কেন? বোপে। তোলা হয়েছে আমাদের বার্থডে বয়ের। তো এখন এইভাবেই আজকে দিনটা আমাদের কাটলো। দুর্ভাগ্যবশত কালকে আমাদের চলে যাওয়া, একটা দিনেরই জন্য এসেছিলাম। মোটামুটি আজকে বলতে পারি, যেরকম আমি বলছিলাম, আমার এক্সপিরিয়েন্সটা ওভারঅল খুবই ভালো, মানে সব কিছু থেকে, যেরকম সব এমিনিটিস আছে, তারপরে যেরকম সব খাবার দাবার, রুম সার্ভিস, এখানকার লোকেদের ব্যবহার, অল টোটাল বলতে পারি খুবই ভালো। আই এম স্যাটিসফাইড এখনও অবধি। এবার কালকে কি হবে সেটা জানি না। গাইস, আমরা এখন সন্ধ্যাও বলা যায় না, এখন রাত প্রায় 9টা বাজতে যায়। আর এখন আমরা বসে আছি এখানকার লনে। এখানে আমি আর আমার দিদি বসে আছি, বসে বসে এই যে মই তো এনজয় করছি। আমার ব্লু লাগুন আর দিদির বোধহয় কি যেন আছে, তো হোয়াইট লেমন সামথিং আছে, আমি ঠিক জানি না। আমরা এটাকে এনজয় করছি আর বাইরে বসে বসে খাচ্ছি। আর ভেতরে আমার বাবা, দাদা, পুটলি সবাই ঢুকে আছে। এই যে ব্লু লাগুনটা যেটা খাচ্ছি খুবই টেস্টি, আমি আগেও খেয়েছি, বাট মানে এখানকার টেস্টটা আমার একটু ডিফারেন্ট লাগছে আর কি। আর ওইটা আমি এখনও টেস্ট করে দেখিনি, তবু একবার দেখি টেস্ট করে কেমন খেতে। এটা পুরো লেমনেড অ্যাকচুয়ালি, এটার থেকে আমারটাই ফার বেটার লাগলো আমার। এটা কালারফুল আছে আর ব্লু, এর মধ্যেও লেমন আছে। খিদেটা বাড়িয়ে দেবে, হজম করে দেবে খাবারগুলোকে, যেটা আমরা তো অনেক লেটে খেয়েছি আজকে, তাই জন্য বিকালের আর ইভিনিং স্ন্যাক্স আমাদের খেতে হয়নি, কেন কি দুপুরের খাবারই খেতে খেতে আমাদের প্রায় 4:30 বেজে গেছিলো। আর এদিকে আমাদের রুমে আমাদের খাবার চলে এসছে, সো
আমরা লেটে খাবো, একটু প্ল্যানে আছে, কেন ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম, রিলস বানালাম, প্রচুর কিছু করেছি। করার পরে একটু রেস্ট নিচ্ছি। এখন খাওয়ার ইচ্ছা মুড নেই কাউরি, না আমার না কাউরি আছে। তো এখন এইটা খেতে খেতে এনজয় করছি আর তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে ফিলহাল তো বসে আছি এখানে, রেস্ট করা ছাড়া আর কোনো কাজ নেই। মোটামুটি আজকের দিনটা আমার বেশ ভালোই কেটেছে, খুবই ভালো কেটেছে। মনটা খারাপ যে কালকে চলে যেতে হবে, ঠিক আছে, একটা দিনের জন্যই আসা, বাট আমি আবারও আসবো, পরে একবার আসবো। এবার একদিনের জন্য নেবে, অ্যাটলিস্ট 2 দিন কাটিয়ে যাবো। আমার খুব ভালো লেগেছে জায়গাটা, টেস্টি আছে। আজকে রাতে ডিনার চলে এসছে, আর রাতের ডিনারের মধ্যে আমাদের নেওয়া হয়েছে, আমরা অর্ডার করেছি ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে গার্লিক চিকেন এবং চিকেন 65। একটা হচ্ছে গার্লিক চিকেন, একটা হচ্ছে চিকেন 65। এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। এখন আমরা সবাই মিলে এটাকে বসে বসে খাবো আর এনজয় করবো আজকে রাতটা। আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে আমরা রেস্টুরেন্টে যাইনি, আমরা আমাদের ঘরেই খাবার অর্ডার করে নিয়েছি। এখানেও একটা ডাইনিং টেবিল আছে যেখানে 4 জন আরামসে বসে খাওয়া যায়। এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এখানে বেশ ভালোভাবেই সবাই মিলে বসে বসে খাওয়া যায়। আর আমরা এখন বসে সবাই মিলে একসাথে খাবো। সো আপনারাও খাওয়া দাওয়া করুন আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে খাওয়া দাওয়া করুন, ফ্যামিলির সাথে এনজয় করুন, আর আমার ব্লগ দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2, আর আজকে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়ার দিন। একটা দিন খুব ভালোই আমরা এখানে কাটালাম। আমাদের প্যাকেজে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আমরা চলে যাওয়ার আগে সেই ব্রেকফাস্টটাই করতে এসেছি। এখানে প্রচুর ব্রেকফাস্টের আইটেমস অপশনস আছে, লুচি, আলুর দমের থেকে আরম্ভ করে পোহা, তারপরে মিক্সড ভেজ, আরও নানান রকমের, সেগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। দোসা আছে, জুসেস আছে, চা কফি তো আছে। এই সবগুলোই আমরা ব্রেকফাস্টের মধ্যে পেয়েছি, সবই অ্যাভেলেবেল ছিল ভালোভাবে, আর সবকটাই লেস অয়েলে বানানো। আমি আমার প্লেটে সবকটাই অল্প অল্প করে নিয়ে সবকটাই মোটামুটি টেস্ট করেই গেছি। এবার আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখান দিয়ে চলে যাওয়ার দিন। যাওয়ার আগে আমি আপনাদের বলে দিই এখানকার আমাদের প্যাকেজের কথা। আমরা এখানে 5 জন এসেছিলাম, আমাদের 4 জন অ্যাডাল্ট আর একজন বাচ্চা মিলিয়ে আমাদের 15 থেকে 20,000 টাকার মধ্যে সব হয়ে গেছিলো। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই আমাদের প্যাকেজে ছিল, আর সব কিছুই 20,000-এর মধ্যে ছিল। তো এবার চলে যাচ্ছি আমরা স্কাই ওয়াকের দিকে। এটা হচ্ছে স্কাই ওয়াক। আমরা এটার পুরোটা যেতে পারিনি, কেন জায়গাটা একটুখানি প্রবলেমেটিক ছিল, কাঠগুলো একটু ভাঙা ছিল, প্রপার মেনটেন করা ছিল না, তাছাড়াও বৃষ্টি হয়েছিল। তাই জন্যে আমি কিছুটা গিয়ে আপনাদেরকে একটুখানি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই রিসর্টটার সব ঠিক আছে, কিন্তু এই জায়গাটাকেও এদের একটু মেনটেন রাখাটা উচিত ছিল। সেটা এরা করতে পারেনি, না পরে করবে সেটা জানি না, বাট এই জায়গাটা যেহেতু একটা মেন অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে, এই জায়গাটাকে একটু মেনটেন রাখা উচিত, নাইলে লোকজনের পক্ষে এই জায়গাটাকে ক্রস করা, এই জায়গাটা একটু ডেঞ্জারাস বলে ক্রস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এটা হচ্ছে পুরো স্কাইওয়াকটা, কিন্তু এর মাঝখানে অনেক কাঠ আছে যেগুলো একটুখানি ভাঙা আছে, যার ফলে আমি আর পুরোটা যেতে পারিনি, কিন্তু ভিডিওর মারফতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমাদের এখানে টোটাল একদিনের আমাদের যা আমরা ঘুরেছি, যা অ্যামেনিটিস করেছি, সব কিছুই আমাদের প্রায় 20,000 টাকার মধ্যে কমপ্লিট হয়েছে। সব কিছু, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, এভরিথিং। তো আমরা যা সুবিধা পেয়েছি আমরা টোটালি সেগুলো থেকে স্যাটিসফাইড।
এই চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে এই কয়েকটা অ্যামিনিটিস যেগুলো বাকি ছিল সেগুলো দেখিয়ে দিলাম। আপনারাও যখন আসবেন সেগুলো আপনারা আশা করি আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো এই হলো আমাদের আজকের দিনের আমাদের গোটা ঘোরার ট্রিপের এই ডিটেলস, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মারফতে দেখালাম। এবার আমি আস্তে আস্তে আমার বাড়ির দিকে রওনা দেব। চলে যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই, কোন রুমে আমরা ছিলাম। এটা হচ্ছে পুরো রুমটা। ওনারা আমাদেরকে যেরমভাবে রুমটা দিয়েছিল আমরা সেরমভাবেই ওনাদেরকে রুমটা ফেরত দিলাম। এটা আমাদেরও দায়িত্ব যে আমরা রুমটাকে পরিষ্কার রাখি। এই হলো আমাদের পুরো ভিডিওটা। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভাল লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।